আমরা যে সেরা, আল্লাহর কুদরতি হাতখানা আমাদের কপালের মধ্যে লাগিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কপালের মধ্যে লেগেছে। এক্ষেত্রে আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? এক্ষেত্রে আমরা শুকরিয়া আদায় করব না? এই যে খুশি হয়েছি, শুকরিয়া আদায় করব কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মত হওয়ার বদলতে ওনার কুদরতি হাত আমাদের কপালে লাগিয়েছেন। সেজন্য আমাদের শ্রেষ্ঠত্ব জান্নাতও থাকবে, দুনিয়াতেও থাকবে। আমাদের শ্রেষ্ঠত্ব এমনকি জাহান্নামের মধ্যে যদি কোনো উম্মত যায়, ওই জাহান্নামের মধ্যে উম্মত মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব ওখানে বৈশিষ্ট্যগুলো ফুটে উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? উম্মত মুহাম্মদ হওয়ার বদলতে আযাব হবে না। আল্লাহ যে চেহারার মধ্যে হাত লাগিয়েছে ওই চেহারা বিকৃত হবে না। কাফের, মুশরিক, বেঈমান জাহান্নামে যখন নিমজ্জিত হবে তাদের চেহারার অবয়ব পরিবর্তন হয়ে যাবে। কারো হিংস্র প্রাণীর মতো হবে, কারো শূকরের মতো হয়ে যাবে, পশুর মতো চেহারা হয়ে যাবে। কিন্তু আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলার কারণে নবীর উম্মতের চেহারা পরিবর্তন হবে না। জাহান্নামের মধ্যে নবীর উম্মতের চেহারা আলাদা থাকবে, চেহারা মানুষের মতো থাকবে। এমনকি ওই চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত লাগানোর কারণে উম্মত মুহাম্মদ হওয়ার কারণে জাহান্নামে মুমিনের চেহারার মধ্যে আযাব আসবে না। জোরে বলি না সুবহানাল্লাহ? কোথায় আযাব আসবে না? চেহারাতে। এবং হযরত তালুব ফাঁসুক্ত ফাঁসবার ইমাম সাহেব আহ্বান করেছে কাজ কর্ম ফেলে দিয়ে আসসালাতু খায়রু মিনান নাওম যখন বলেছে, এসে ঘুমকে ফেলে দিয়ে নামাজে এসে দাঁড়িয়ে গেছেন, সিজদা দিয়েছেন দুই হাতের তালুর মাধ্যমে, হাঁটুর মাধ্যমে সিজদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সিজদা কবুল করেছে? কোন সিজদা দুই রাকাত নামাজ কবুল করলে বান্দাকে তো আল্লাহ জান্নাতে দেবে। তারপর নামাজের মধ্যে ত্রুটি ছিল, বিচ্যুতি ছিল, সিজদা দেওয়ার কারণে সিজদা হয়তো কবুল হয় নাই। উম্মত মুহাম্মদী হয়ে সিজদা দেওয়ার কারণে ওই হাঁটু, ওই হাতের তালুকে আল্লাহ আগুন দিয়ে, আযাব দিয়ে কষ্ট দেবে না মুমিন মুসলমানকে। জোরে বলি না সুবহানাল্লাহ? তাহলে আমাদের মর্যাদা কম না বেশি? আচ্ছা, এই মর্যাদা শুধু আমার না, আপনারও। আমাদের মর্যাদা, এবং আমাদেরকে আল্লাহ তো দিয়েছে